টোটালি দুইটা কালারের মধ্যে করছে। যদি একটু রিচ এন্ড ভাইব্রেন্ট এর মধ্যে চান সেই ক্ষেত্রে ফ্লোয়িং সিলভার কালার, যদি স্টেবল ফিল এর মধ্যে চান সেই ক্ষেত্রে সুইট টাইটেনিয়াম কালার। দুইটা কালার ব্যাটারি কম না, এটার মধ্যে হলো গিয়ে ৭০০০ মিলি অ্যাম্পিয়ার এর টাইটেনিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা হলো গিয়ে সিলিকন কার্বনেট। এটা হলো রিয়েলমি নিজস্ব টেকনোলজি। এটার মধ্যে ৪০০০ নিট স্পিড ব্রাইটনেস এর একটা ডিসপ্লে পাচ্ছেন, প্লাস এটা কিন্তু HDR10 সাপোর্ট করে। বুকিং এর ক্ষেত্রে আপনি যেটা পাবেন সেটা হলো গিয়ে আপনি শিওর শট ৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন, এটা একটা গেল। সেকেন্ডলি আপনি যেটা পাবেন সেটা হলো গিয়ে আপনি নরমালি ফোনগুলো আপনার ১ বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, এটার মধ্যে হলো আপনি শিওর শট ২ বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি রিয়েলমির অফিসিয়াল শোরুমে। আজকে আমরা আপনাদের দেখাবো রিয়েলমি 15 সিরিজ সম্পর্কে। তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন একলাস ভাই। একলাস ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন আর আপনার ভিউয়াররা কিরকম আছে? জি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছে। আপনাদের তো নতুন একটি সিরিজ চলে আসছে রিয়েলমি 15 সিরিজ। এখানে কয়টা মডেল লঞ্চ করা হয়েছে 15 সিরিজ? এখানে ভাইয়া টোটাল মডেল লঞ্চ করা হয়েছে তিনটাই 5G। একটা হলো গিয়ে রিয়েলমি 15T 5G, একটা হলো রিয়েলমি 15 5G আর একটা হলো রিয়েলমি 15 প্রো 5G। টোটালি 15 সিরিজের তিনটা ফোনই লঞ্চ করা হয়েছে। আচ্ছা, চমৎকার বিষয়। তো আজকে আমাদের কোন ফোনটা দিয়ে আপনি শুরু? আজকে যেহেতু আপনার সবার দেখা যায় অফিসিয়াল ফোনগুলো যেগুলো হয়, কাস্টমার সবসময় 40K এর নিচে একটু ভালো ক্যামেরা ফোন, ভালো ব্যাটারি ব্যাকআপ ফোন, ভালো একটা লুকিং ফোন, ইভেন এত কিছুর পরও কাস্টমার অনেক ক্ষেত্রে দেখা যায় কি একটু হ্যান্ডি ফোন চায়। কারণ ম্যাক্সিমাম ফোনগুলাই আপনার 6.67 এর উপরে চলে যায় বা 6.9 ইঞ্চি পর্যন্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি 40K এর নিচে একটা ভালো ক্যামেরা প্লাস হলো গিয়ে ভালো গেমিং পারফরমেন্স প্লাস ভালো ব্যাটারি ব্যাকআপের 15T টাই আমি আপনাকে দেখাতে যাচ্ছি। আচ্ছা, তো দেখেন আমাদের ভিউয়ার্সদের। আচ্ছা, 15T টার সবচেয়ে ভালো যে দিকটা, এটা যদি পিছনের লুকিংটা যদি আপনি একটু দেখেন, চীনা পরিচিত লুকিং হতে পারে। আমি মনে করি কাস্টমার বা ভিউয়ার যারা আছে তারা কমেন্টে গেস করবে এটা কিসের মতন লুকিংটা লাগে ওই জিনিসটা। আর এটা কালার টোটালি দুইটা কালারের মধ্যে করছে। যদি একটু রিচ এন্ড ভাইব্রেন্ট এর মধ্যে চান সেই ক্ষেত্রে ফ্লোয়িং সিলভার কালার, যদি স্টেবল ফিল এর মধ্যে চান সেই ক্ষেত্রে সুইট টাইটেনিয়াম কালার। দুইটা কালারের মধ্যে লঞ্চ করছে। মানে দুই আর স্টাইলের। হ্যাঁ, এটার যে ক্যামেরা যে বামটা পাচ্ছেন সেম আমি যেই ফোনটাকে ইন্ডিকেট করছি ওই ফোনটার মধ্যে যেরকম অ্যালুমিনিয়াম ডেকো থাকে সেম অ্যালুমিনিয়াম ডেকোর মধ্যেই পাচ্ছেন, ওই জিনিসটা পাচ্ছেন। আর এটার সাইজটা কিন্তু খুবই ছোট পাচ্ছেন, মাত্র 6.59 mm থিকনেস, এবং এটার বেজেলটা টোটালি পাবেন সিমেট্রিক্যাল। যেহেতু এটা প্রি বুক পিরিয়ডে, এই কারণে আমি এটার অ্যাকচুয়ালটা প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। অবভিয়াসলি যখন শপে আসবেন এটা এক্সপেরিয়েন্স করতে পারবেন। এখন এটা কিউট সাইজের মধ্যে, এটার মধ্যে কি কি হার্ডওয়্যার বা বোম ইউজ করা হয়েছে ওইটা হলো মেইনলি টোটালি ডিপেন্ডস করে। যেমন ফার্স্ট অফ অল যদি আমি দুইটা ফোনের ক্ষেত্রে যদি আসি, দুইটা ফোনের ওয়েট কিন্তু মাত্র ১৮১ গ্রাম। ১৮১ গ্রাম? মাত্র ১৮১ গ্রাম। নরমালি আমরা যখন মার্কেটে ফোন কিনতে যাই, বাজেট ফ্রেন্ডলি হোক বা হায়ার বাজেটে হোক, ৫০০০ mAh ব্যাটারি দিয়েও ফোনের ওয়েট হয়ে যায় আপনার হলো গিয়ে ২০০ গ্রামের উপরে। যেহেতু কাস্টমারের একটা আসতে পারে, যেহেতু এটার মানে ভিডিওর মধ্যে দেখাই যেতেছে, আমি সাসপেন্স রাখতে চাইছিলাম, যেহেতু মনে হতে পারে এত কম ওয়েট, এটার ব্যাটারি মেবি কম হবে। এটার ব্যাটারি কম না, এটার মধ্যে হলো গিয়ে ৭০০০ মিলি অ্যাম্পিয়ার এর টাইটেনিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা হলো গিয়ে সিলিকন কার্বনেট। এটা হলো রিয়েলমি নিজস্ব টেকনোলজি। এটা আপনি ৭০০০ mAh ব্যাটারি পাচ্ছেন মাত্র 7.79 mm থিকনেস, প্লাস এটার ওয়েটটা মাত্র হলো গিয়ে ১৮১ গ্রাম। ওই জিনিসটাও এটার মধ্যে পাচ্ছেন। আচ্ছা, এটার মধ্যে আপনার থিকনেসটা কম করছে, প্লাস হলো গিয়ে আপনার হলো গিয়ে ব্যাটারি বেশি দিছে, তার মানে হয়তো বা ডিসপ্লের দিকে কোম্পানি কস্ট কাটিং করতে পারে, সেটার ক্ষেত্রেও করে নাই। এটার মধ্যে আপনি একটা ফুল এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড পেয়ে যাবেন 6.59 ইঞ্চির, এবং এটা রিফ্রেশ রেট পাবেন ১২০ হার্টজের। প্লাস এটা যে টাচ সিম্পল রেট যেটা আছে, যারা গেম টেম খেলে এটার মধ্যে কিন্তু ২০০০ হার্টজের টাচ সিম্পল রেট পাবেন। সেই ক্ষেত্রে আপনার গেমিং এক্সপিরিয়েন্স হবে দুর্দান্ত। ডিসপ্লে এটা গেল। এখন দেখা যায় কি পিক ব্রাইটনেসটা বা নিট ব্রাইটনেসটা এখন মাছের ভাতের মতন হয়ে গেছে। ২০০০ নিটসের ফোন আন্ডার 30K তো প্রোভাইড করে, বা 40K পর্যন্ত আপনি পাবেন ২০০০ বা ৩০০০ নিটস পর্যন্ত। এটার মধ্যে কিন্তু ৪০০০ নিটস পিক ব্রাইটনেস এর একটা ডিসপ্লে পাচ্ছেন। প্লাস এটা কিন্তু HDR10 সাপোর্ট করে। নরমালি দেখা যায় কি আপনার 40K এর নিচে ফোনগুলোর মধ্যে HDR কন্টেন্টটা দেখা যায় না, এটা কিন্তু আপনি HDR10 ও সাপোর্টেড পাচ্ছেন, ওই জিনিসটাও পাচ্ছেন। প্লাস এটার কিন্তু কালার গ্যামোডও কিন্তু ভালো পাচ্ছেন, 100% P3 কালার গ্যামের কাছে। এর পাশাপাশি যেটা আছে, ফোনটা রান করার জন্য যেই জিনিসটা প্রয়োজন হয় প্রসেসর, যেমন আমাদের এটার যে আগের যে আপনার ফোনটা ছিল 40T, ওটার মধ্যে ডাইমেনসিটি ৬৩০০ ইউজ করা হয়েছিল। প্লাস ওটার মধ্যে কুলিং টেকনোলজির জন্য ইউজ করা হয়েছিল বায়োনিক
কুলিং টেকনোলজি আপনার 1700 mm²। এটার মধ্যে কোম্পানি প্রসেসর প্লাস কুলিং টেকনোলজি। এখন কুলিং টেকনোলজি মানে যেন আপনার গেমিং ক্ষেত্রে লাগতেছে এটা না, আপনি যখন লংজারভিটিভ রানে যখন ফোনটা যখন ইউজ করবেন, এটা সিপিইউ প্লাস হলো গিয়ে আপনার ইন্টারনালি যে হার্ড গুলা আছে ওইগুলা কিন্তু আপনার কিন্তু লংজারভিটিভ পারফরমেন্সের জন্য কিন্তু কুলিং টেকনোলজিটা কিন্তু খুবই ভালো কাজ করে। এটার মধ্যে কুলিং টেকনোলজি হিসেবে ইউজ করা হয়েছে বায়োনিক কুলিং টেকনোলজি পাচ্ছেন, কিন্তু এটা যে সাইজটা বড় করা হয়েছে 6050 mm² এর পাচ্ছেন। টোটালি ফোনের আপনার 70% জুড়ে এটার কুলিং টেকনোলজিটা আপনার কাজ করে। এর ফলে এটা যদি আপনি যদি গেমিং করেন, এটা আপনি চার্জিং অবস্থায় করতে পারেন বা নরমালি করতে পারেন। এটা ফোনটার আপনার গেমিং এর ক্ষেত্রে আপনার সিপিইউটা যেটা আছে আপনার 3.5 ডিগ্রি পর্যন্ত কুল ডাউন করে নিয়ে আসে। আর এটা যে আপনার সিপিইউ যেটা আছে আপনার 20 ডিগ্রি পর্যন্ত কুল ডাউন করে নিয়ে আসে। এই কারণে আপনি গেমিং করেন বা লং টাইম আপনি ভিডিও করেন বা আপনি ছবি তুলেন বা যে কোনো আপনি পারফরমেন্স সেন্ট্রিক কাজ করেন না কেন বা আউটডোরে অনেক সময় আমরা ইউজ করি, ফোন কোনো ধরনের আপনার হিট আপ হবে না। ওই জিনিসটা আপনি এটার মধ্যে পাচ্ছেন। এখন এত কিছুর পরে যেই জিনিসটা মেইনলি আমি সবার আগে বলে নিয়েছিলাম ক্যামেরার কথা, ক্যামেরাটা কিন্তু আমি কিন্তু স্কিপ করে গেছি। এটার মধ্যে কিন্তু ফ্রন্ট ব্যাক বোথ সাইডেই কিন্তু আপনি 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। আপনি ফ্রন্টে যে ক্যামেরা পাচ্ছেন, আপনি ওয়াইল্ড ক্যামেরা পাচ্ছেন যেটা ওলবি ভিশন 15D পাচ্ছেন। পিছনের ক্যামেরাটা যেটা পাচ্ছেন সেটা হলো আপনি ম্যাট্রিক্সের একটা 50 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স পাচ্ছেন, যেটাকে আপনি আলট্রা ওয়াইড হিসেবে ইউজ করতে পারবেন। সেম ফ্রন্টের ক্যামেরার ক্ষেত্রে বোথ সাইডেই আপনি 2K পর্যন্ত ভিডিও করতে পারবেন। এর পাশাপাশি যে জিনিসটা মেইনলি আসে, যেমন রিয়েলমির ক্ষেত্রে যে জিনিসটা প্রোভাইড করে, যেমন এটার উপরের দিকে যদি দেখেন কোম্পানি বলে দিছে এআই। এআই মানে আমরা সবাই বুঝি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, নরমালি আমরা কি দেখাই ভাই, আপনার ছবি ইরেজ করা যাবে, ভাই আপনার অবজেক্ট রিমুভ করা যাবে, ভাই আপনি সার্কেল টু সার্চ করতে পারবেন, ভাই আপনি ট্রান্সক্রিপ্ট করতে পারবেন, গুগল জেমিনাই লাইভ করতে পারবেন। এই জিনিসগুলো তো নরমালি তো থাকে। এটার মধ্যে কিন্তু ফার্স্ট অফ অল আপনি রিয়েলমি যে আপনার ক্যামেরা ইউআইটা প্রোভাইড করতেছে, এটা টোটালি ক্যামেরার জন্য ডেডিকেটেড ইউআই প্রোভাইড করতেছে। এটা টোটালি আপনি কিন্তু ক্যামেরাটা কিন্তু এআই রিলেটেড পাচ্ছেন। এটার মধ্যে কি প্রোভাইড করা হয়েছে, ফার্স্ট অফ অল আপনি যদি ক্যামেরার মধ্যে যদি আমি আপনাকে যদি দেখাই, যেমন এটার মধ্যে কিন্তু আপনি আমাদের যদি 15 সিরিজটা যদি লক্ষ্য করেন, 15 বা 15 প্রোর মধ্যে এটার মধ্যে কিন্তু এআই এডিটর যিনি পাচ্ছেন, এখন আপনাকে প্রম্পট লিখে কোনো কিছু আপনার রিডেস করা লাগবে না বা কোনো কিছু অ্যাড করা লাগবে না। এটা কিন্তু টোটাল 20টা ল্যাঙ্গুয়েজ, ইভেন বাংলাও এটার মধ্যে ইনক্লুডেড আছে। আপনি ভয়েস এর মাধ্যমে আপনি চাইলে আপনার ছবিটা আপনি এডিটিং করতে পারবেন, আপনি যেই ধরনের করতে চান এই জিনিসটা। লো লাইটের মধ্যে আপনি যত দামি বা কম দামি ফোন দিয়ে ছবি করেন না কেন, যে সব জায়গায় আপনার লাইট থাকে লো লাইটের মধ্যে, সেই জায়গায় কিন্তু আপনার কিন্তু ছবির মধ্যে হলো গ্লেয়ার দেখা যায়। এটার মধ্যে কিন্তু আপনি গ্লেয়ার রিমুভার কিন্তু পাচ্ছেন বিল্ট ইন। এই কারণে আপনার লো লাইটের মধ্যে বা আমরা যারা মিরর সেলফি তুলি সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একদম কিন্তু ক্লিয়ার পাবেন। প্লাস হলো গিয়ে অনেক সময় আমরা ল্যান্ডস্কেপে ছবি তুলি, দেখবেন হলো গিয়ে একদম কর্নারের যেই পোর্শন গুলা থাকে ওইগুলার মধ্যে আপনার দেখবেন কি ডিটেলসটা ভালো থাকে না। এটার মধ্যে কিন্তু আপনি সেই জিনিসটা কিন্তু ল্যান্ডস্কেপের মধ্যে কিন্তু ডিটেলসটা কিন্তু ইনহ্যান্স করে নিতে পারবেন, ওই জিনিসটা কিন্তু পাচ্ছেন। মোদ্দা কথা হলো গিয়ে এটার আপনি যেরকম ক্যামেরা পাচ্ছেন, যেরকম ডিসপ্লে পাচ্ছেন, যেরকম পারফরমেন্স পাচ্ছেন, টোটালি আপনি বলতে পারেন আন্ডার 40K বাজেটের মধ্যে এটা হলো কি অফিসিয়াল মার্কেটের মধ্যে একটা জাতীয় ফোনের পর্যায়ে চলে যাবে, এটা আমি আশা করি। এখন মেইন কথা হলো গিয়ে আমি প্রোডাক্টটা কেন দেখাতে পারিনি, এটার মেইন রিজন হলো গিয়ে এই ফোনটা হলো গিয়ে আমাদের বুকিং চলতেছে 19 তারিখ পর্যন্ত। আমরা 20 তারিখ থেকে এটা ডেলিভারি শুরু করব। বুকিং এ আপনি বেনিফিট কি পাবেন, আপনি বুকিং যদি করেন, এটা নরমালি যে প্রাইসটা কোম্পানি অফিসিয়াল লঞ্চ করছে মাত্র 32,999 টাকায় 8 জিবি র্যাম 256 জিবি রম ভেরিয়েন্ট পাচ্ছেন। এবং এটা বক্সের মধ্যে হলো আপনার একটা 80 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুডেড থাকবে, যেটা দিয়ে হলো আপনি 25 মিনিটের মধ্যে এটা 50% চার্জ করে নিতে পারবেন। আপনি 50% চার্জ করে এটা দিয়ে আপনি সারাদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার যে আপনার যে ব্যাটারি আপনার ইউজ করা হয়েছে 7000 mAh টাইটেনিয়াম, এটা হলো গিয়ে আপনার হলো গিয়ে এক চার্জ দেওয়ার পরে যদি আপনি সারাদিন যদি ইউজ করেন তারপরও আপনার 50% এর উপরে চার্জ থেকে যাবে। আপনি মোর দেন 2 ডেজ এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন। বুকিং এর ক্ষেত্রে আপনি যেটা পাবেন সেটা হলো গিয়ে আপনি শিওর শট 500 টাকা ডিসকাউন্ট পাবেন, এটা একটা গেল। সেকেন্ডলি আপনি যেটা পাবেন সেটা হলো গিয়ে আপনি নরমালি ফোনগুলো আপনার 1 বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, এটার মধ্যে হলো আপনি শিওর শট 2 বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবেন। এটা নরমালি করতে গেলে আমাদের 1000 টাকার মতন এক্সট্রা লাগে। আর আপাতত এটা যেটা হয়তোবা ভিডিওটা বড় হয়ে গেছে, তারপর আমি একটা প্রিভিউ রিলেটেড করলাম, তারপরে যখন প্রোডাক্টটা যখন হাতে পাবো ফার্স্ট ডেলিভারির পরে তখন আমি এটা যে ফিচার রিলেটেড যে বিষয়টা আছে কথা দিলাম ওরকম একটা ভিডিও দিয়ে দিব ভাইয়ের চ্যানেলে, এটা কোনো সমস্যা নেই। আর যদি প্রি বুক যদি করতে চান সেক্ষেত্রে আমাদের নিচে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। প্রি বুকিং এর গিফটের পাশাপাশিও যেহেতু ভাইয়ের ভিডিও দেখে আসবেন, স্পেশাল গিফট থাকবে। ওই 30 টাকা দামের ইয়ারফোন না, ভালো লেভেলের গিফট থাকবে, এতটুকু আমি ইনশিওর দিতে পারি।
সবাই আসার চেষ্টা করবেন। আর এটা আপনার জেন্টস হোক ফিমেল হোক, নরমালি দেখা যায় কি আমরা বড় ফোন ইউজ করতে করতে আমাদের একটা বিতৃষ্ণা চলে আসছে। আপনি ব্যাটারি তো এটা কম্প্রোমাইজ করা লাগবে না, ডিসপ্লে তো কম্প্রোমাইজ করা লাগবে না, ক্যামেরা তো কম্প্রোমাইজ করা লাগবে না। এক কথায় আপনি বলতে পারেন সব ধরনের ইউজের জন্য এটা সুইটেবল। আর প্লাস যেটা আমরা কিন্তু হাইড করে গেছি, এটা এখন একদম পান্তা ভাতের মতন হয়ে গেছে। রিয়েলমির ফোন না, ফোন মানে IP69 ওয়াটার প্রুফিং দেওয়া থাকে বরাবরের মতন। এটার মধ্যেও কিন্তু IP66, 68, 69%। ভাই আমাদের অনেক ফিচার থাকে তো এগুলো বলা লাগে না। দেখবেন অনেকে দেখবেন রিভার্স ওয়্যারলেস চার্জিং নিয়েও আপনার মার্কেটিং করে। ভাই আমাদের 12,000 টাকার ফোনের মধ্যে রিভার্স ওয়্যারলেস চার্জিং আছে, এটার মধ্যেও আছে। এটার মধ্যে আপনি 15 ওয়াট পর্যন্ত রিভার্স ওয়্যারলেস চার্জিং। ভাই এইসব ফিচার আমরা কখনো মার্কেট করি না, এইসব জিনিসই আমাদের হলো টোটালি আগের ফোন থেকে আপনি ডাইরেক্ট কম্পেয়ার করবেন। ভাই আপনার 14টিতে কি দিচ্ছে, এটার মধ্যে কি দিচ্ছে। আপনি যদি মনে করেন 30 থেকে 40% এটার মধ্যে আপগ্রেড করে নাই, সেই ক্ষেত্রে আপনি ফোন নেওয়ার প্রয়োজন নেই। কারণ রিয়েলমি সবসময় আপগ্রেডে বিশ্বাস করে। কারণ আমাদের স্লোগানই হলো মেক ইট রিয়েল। মেক ইট রিয়েল করতে হলে আমাদের প্রোডাক্টের উপরে ওরকম জোর খাটাতে হবে। জি, ধন্যবাদ। জি, জি। ঠিক আছে। তো মানে ছোট ফোন হওয়া সত্ত্বেও এটা হচ্ছে একটা পাওয়ারফুল ডিভাইস। মানে বিস্ট একটা ফোন যেটার মধ্যে আমরা এক কথায় সবকিছু পাচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে যেসব জিনিস প্রয়োজন ইন কোন টোটাল জিনিস একটা লাখ টাকার ফোনের মধ্যে আপনি যা যা ফিচার পাবেন, এটা এআই রিলেটেড হোক বা আদার্স থিং গুলো হোক, সবকিছু হবে। ইভেন এটার বিল কোয়ালিটিটা আপনি লাখ টাকার ফোনের মতন প্রিমিয়াম বলতে এই পারবেন। কারণে ডিজাইনটাও হয়তো এরকম করে দিছে যে আমরা এই অল্প প্রাইসেও আমরা হ্যাঁ, দিচ্ছি লাখ টাকার ফোনের ফিল। এখন Realme ফোন কিন্তু সচরাচর ভালো। সবাই ইউজ করে। Realme ব্র্যান্ডটা একটা আস্থার সাথে বাংলাদেশে জড়িত। সো আপনারা Realme ফোন কিনলে যারা প্রত্যেকটা কাস্টমারের ফিডব্যাকই খুবই ভালো Realme এর প্রতি। তাই Realme হয়তো 15 সিরিজ দিয়ে একটি নতুন চমক নিয়ে আসলো বাংলাদেশে যে আমরা এই প্রাইস রেঞ্জে যা দিচ্ছি অন্যান্য ব্র্যান্ড হয়তো তা দিতে পারবে না সামনের বছরগুলোতেও। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আমাদের ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল আপডেট গুলো সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।